যখন যে কোনো সময় দরজা খুলে যে কোনো ঘরে ঢুকে যাবে। কিন্তু বর্তমান পুরুষেরা বেশিরভাগ সময় তারা বাইরে থাকে, যদি মহিলারা ঘরে থাকে, যেহেতু আমাদের মায়েরা চাচিরা গৃহবধূ যে কোনো সময় কারো ঘরে ঢুকে পড়লে তো অবাঞ্ছিতকর ঘটনা ঘটে যেতে পারে। ডিগবাজি জায়েদ আর কি বলা হয়? আর কি বলা হয়, লো বাজেটের জায়েদ খান। আর ওনাকে আমি আর কিছু বলতে গেলে মানে ওনার ক্যারিয়ারটা ধ্বংস করে ফেলবো, তাই আর কিছু বলতে চাই না। না থাক, রোলেক্স জায়েদ খান যে কিছু আনলে ফুটানি করে এই বিষয় নিয়ে। রোলেক্স যে গাড়ি ঘড়িগুলো দেখায় এগুলো কি আসলে রোলেক্স আপনার কি মনে হয় নাকি এভাবেই? এটা 150 টাকার ঘড়ি হয়তো বা মেলা থেকে নিয়ে যেতে পারে আমার মনে হয়, হ্যাঁ, এই জন্যই দেখায়। অথবা কেউ স্পন্সর করলে এটা রিভিউ করে। রয়্যাল মালাবাগ, রয়্যাল মালাবাগ আচ্ছা আচ্ছা, উনি নেতা হিসাবে যোগ্য হলে উনি তো বলেছিল যে ডিগবাজি দিয়ে যে কোনো ঘরের ভিতর ঢুকে যেতে পারে, যদি নেতা হয় তাহলে মানুষের ঘরে উনি আক্রমণ করবে, এটা আমার আমার মনে হয়। বাংলা সিনেমা দেখেন? হ্যাঁ দেখি। বাংলা সিনেমা কাকে ভালো লাগে? বর্তমানে ইন্টারেস্টিং হিসাবে জাহিদ খানকে ভালো লাগে। কেন ভালো লাগে? তার ইন্টারেস্টিং অদ্ভুত অদ্ভুত কাণ্ডের জন্য। অদ্ভুত কাণ্ডের জন্য? অবশ্যই। আপনার কাছে কি ওনাকে কমেডিয়ান মনে হয় নাকি হিরো মনে হয়? কমেডিয়ান। উনি মোটাই হিরোর যোগ্য নয়। কেন? কারণ একটা হিরোর মধ্যে যে এবিলিটি এবং অ্যাক্টিভিটি থাকার দরকার ওনার মধ্যে তা নেই। কারণ ওনার মধ্যে কোনো অ্যাটিটিউড বলতে কিছু নেই। উনি মানুষের কাছে হাস্যকর একটা বিষয় মুখপাত্র হয়েছে। যেমন শাকিব খানকে দেখলে সবাই একটু দাম দেয়, রিয়াজ ফেরদৌসকে দেখলে সবাই দাম দেয়, ওনাকে দেখলে কেউ দাম দেয় না। মূলত উনি হাসির পাত্র এবং বর্তমানে ওনাকে ফানি ভিডিওতে বানাবে। ফানি ভিডিওতে বানাবে? আচ্ছা, ওনার কোনো ডায়লগ কি আপনার মনে আছে? আমি ওনার কোনো ডায়লগ হ্যাঁ মনে আছে, যখন যে কোনো সময় দরজা খুলে যে কোনো ঘরে ঢুকে যাবে। এটা কি ওনার পপুলার ডায়লগ? পপুলার ডায়লগই উনি বলা যায়। আচ্ছা, এই যে ডায়লগটা আপনি বলেছেন, যখন যে কোনো সময় যে কারো দরজা খুলে ঢুকে যাব, এইটা কি সমাজের জন্য ভালো ডায়লগ নাকি খারাপ ডায়লগ? এটা মূলতই খারাপ ডায়লগ, কিন্তু বর্তমান পুরুষেরা বেশিরভাগ সময় তারা বাইরে থাকে, যদি মহিলারা ঘরে থাকে, যেহেতু আমাদের মায়েরা চাচিরা গৃহবধূ যে কোনো সময় কারো ঘরে ঢুকে পড়লে তো অবাঞ্ছিতকর ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য এটা মোটেও নেতিবাচক দিক নয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে জায়েদ খান যে এই যে কথাটা বললো সেটা কি ঠিক বলেছে নাকি ইয়ে বলেছে? সে যদি জনগণকে সে মজা দিতে যে বলে তাহলে এটা হাস্যকর হতে পারে, কিন্তু যদি আমাদের সমাজের এবং সামাজিক নেতিবাচক দিকগুলো আমরা আলোচনা করে দেখি তাহলে কথাটা মোটেও এই কথাটা ঠিক নয় বলে বিবেচিত। এবং ধরেন বিভিন্ন সমাজ সংস্কারক এবং সমাজ বিজ্ঞানীরা যদি এই কথাটা বিশ্লেষণ করে তাহলে কথাটা অবশ্যই মোটেও গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। আচ্ছা, আপনার কাছে উনি যে বর্তমানে যে এক একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং ডিগবাজি থেকে দিচ্ছে এবং বলছে বিভিন্ন মেয়েদেরকে নিয়ে নানা ধরনের কথা বলছে, সেটা কি ঠিক করছে? না, অবশ্যই না। বর্তমানে তিনি তো সিনেমাতে এত আলোচ্য নয় আমার মনে হয়, কারণ তিনি তো সিনেমাতে এতই করতে পারেনি, এজন্য বর্তমানে ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে। কারণ এটা বাংলাদেশ তো, এখানে যে কোনো কিছু করলেই ভাইরাল হয়ে যায়, এজন্য তিনি ভাইরাল করার জন্য এগুলো করতেছে। ওনাকে কি বলা হয়? ডিগবাজি জায়েদ। আর কি বলা হয়? আর কি বলা হয়, লো বাজেটের জায়েদ খান। আর ওনাকে আমি আর কিছু বলতে গেলে মানে ওনার ক্যারিয়ারটা ধ্বংস করে ফেলবো, তাই আর কিছু বলতে চাই না। না থাক, রোলেক্স জায়েদ খান যে কিছু আনলে ফুটানি করে এই বিষয় নিয়ে। রোলেক্স যে গাড়ি ঘড়িগুলো দেখায় এগুলো কি আসলে রোলেক্স আপনার কি মনে হয় নাকি এভাবেই? এটা 150 টাকার ঘড়ি হয়তো বা মেলা থেকে নিয়ে যেতে পারে আমার মনে হয়, হ্যাঁ, এই জন্যই দেখায়। অথবা কেউ স্পন্সর করলে এটা রিভিউ করে। রয়্যাল মালাবাগ, রয়্যাল মালাবাগ। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে উনি তো যে বিভিন্ন সময় নির্বাচন করতে আমরা দেখি আপনার শিল্পী সমিতির মধ্যে, লাস্ট আমরা সামনে নির্বাচন আসতেছে, উনি হয়তো আবার নির্বাচন করবে, সেক্ষেত্রে উনি কি আসলে নেতা হিসেবেও একজন যোগ্য মনে হয় আপনার কাছে? উনি নেতা হিসাবে যোগ্য হলে উনি তো বলেছিল যে ডিগবাজি দিয়ে যে কোনো ঘরের ভিতর ঢুকে যেতে পারে, যদি নেতা হয় তাহলে মানুষের ঘরে উনি আক্রমণ করবে, এটা আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, আপনি কিসে পড়াশোনা করেন? আমি এখন জলসিটি ক্যান্টনমেন্টের ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আপনার নামটা, পুরো নামটা? আমার মোহাম্মদ নাবিল হোসেন তন্ময়। আচ্ছা, আপনার পছন্দের নায়ক কি এটা বলেন? পছন্দের নায়ক বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে পছন্দের নায়ক আই থিঙ্ক সিয়াম। সিয়াম? কেন সিয়ামকে ভালো লাগে? সিয়াম ওর একটা অ্যাটিটিউড আছে, ওর নিজের দেহ, ওর কাউকে ফলো করে না, নিজে একটা ব্র্যান্ড আমার মনে হয়। ওর চুলের স্টাইল, হেয়ার স্টাইল, হাঁটার স্টাইল
ওর অ্যাটিটিউড, অঙ্গি ভঙ্গি সব কিছু আই থিঙ্ক আই এম ফ্যান। আর ইউটিউবারদের মধ্যে ভালো লাগে কাকে? ইউটিউবের মধ্যে RS ফাহিম। আর কেন ভালো লাগে? RS ফাহিম বলতে গেলে তার কঠোরতার গল্প, তার সফলতার গল্প অত্যন্ত আবেগপূর্ণ। সে ছোট থেকে তার বাবা মারা যাওয়ার পর থেকে সে তার নিজের ক্যারিয়ারটা অত্যন্ত কষ্ট করে শ্রম দিয়ে গুছিয়ে ফেলেছেন এবং ইসলামে বলা আছে যে ধৈর্যশীল ব্যক্তির কাছে আল্লাহ থাকেন এবং উনি ধৈর্যর ফল এবং শ্রমের ফল দুটোই পেয়েছেন। বর্তমানে উনি বাংলাদেশের সবচেয়ে আলোচিত একজন ইউটিউবার এবং ওনাকে আমি ফলো করি এক হিসাবে, কারণ ওনার শ্রমের বিষয়টা অত্যন্ত ভালো।